হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হচ্ছে বালি ইন্দোনেশিয়া ট্রিপের ডে 2। আজকে যাচ্ছি আমরা টেম্বলিং বিচে। তো আগের ব্লগে তোমরা দেখলে আমরা একটা পাহাড়ি রাস্তা, এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে বাইক চালিয়ে এলাম, খুবই ভয় লেগেছিল। তো সেখান থেকে আমরা বাইকটা পার্ক করে এখন যাচ্ছি হচ্ছে টেম্বলিং বিচের দিকে। অনেকটা নিচে আছে, অনেকগুলো স্টেয়ার আছে, তো সেগুলো আমাদেরকে পার করতে হবে। আর যারা এখনো আগের ব্লগটা দেখোনি তাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হচ্ছে, তো তারা চাইলে ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারো, আমি অলরেডি লিঙ্ক দিয়ে দিয়েছি। তো সামনের দিকে চলো যাওয়া যাক। পুরো ঢালু। এটা তাও ভালো, যেভাবে বাইকে করে আসলাম, বাপরে বাপ। মানে ভাবছিলাম আর আসবো না। এরকম উঁচু নিচু মানে ঢালু। সে পাহাড়ের মতো চলে গেল একটা রাস্তা, আবার নিচু এরকম। তো যাই হোক, বিশাল ভয় লাগছিল। এখন ঠিক আছে, তাও জঙ্গলের মধ্যে ওই দিকটায় সমুদ্র আছে, ওই যে ওইখানটায়, ওই দিকটায় সমুদ্র। তো সমুদ্রের গর্জন এখান থেকেই শোনা যাচ্ছে। আমি যে জুতোটা পরে এসেছি এটা একদম কমফোর্টেবল না এই সব রাস্তার জন্য। বাপরে বাপ, কত নিচ। দেখ, এখনো সিঁড়ি আছে ওইদিকে। তো ভালো, फिर भी ठीक है ना भैया? आने के टाइम क्या हुआ था? डर नहीं लग रहा था? बाप रे बाप, मेरा तो डर ही लग रहा था, क्योंकि ऐसे ऊंचा करके बूम करके फिर से उठो, फिर से नामो। क्योंकि है ना, छोटा छोटा रास्ता, और रास्ता ये नहीं है, ठीक नहीं था। और ठीक ना होने का वजह था, क्योंकि अगर ठीक होगा ना, लोग ऐसे करके स्पीड में चलाएगा।
अच्छा लग रहा है। इधर का मस्त फोटो आएगा, वहाँ बैठ जाओ कोई एक हैंड झूला पे, मस्त फोटो आएगा। मैं झूला 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 में मैं झूला झूला झूला। तुम तो चली जाएगी, निर्देश कैसे आएगा? राइट 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 आराम से पानी ले लो। এখানে ছোট্ট সুইমিং পুল, মানে এই যে এরা স্নান করার মতো। ও মাই গড কি সুন্দর লাগছে, কোথায় চলে এসেছি আমি। जल्दी जल्दी लाइन में आ जाओ। बंद कर दो। আরেকটা আসছে আরেকটা আসছে। তোকে খুব লেগেছে দারুণ। বেশ কিছু ফটো তুলেছি আমরা, বেশ কিছু ভিডিও শ্যুট করেছি। এরপরে যাব হচ্ছে আরও কয়েকটা বিচে, আজকেই যাব। তো একটা বিচের থেকে আরেকটা বিচের দূরত্ব বেশ অনেকটাই ছিল, তো আমাদেরকে এখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, কিন্তু মনই মানছিল না এখান থেকে যাওয়ার জন্য। তো আমরা বেশ ভালো একটা ভ্যাকেশন কাটাচ্ছিলাম, আর আমাদের বেশ ভালো কয়েকটা মেমোরিজ হয়েছে, খুব ভালো আমরা সময় কাটিয়েছি এখানে। এরপরে আমরা যাব হচ্ছে ক্লিংকিং বিচ, যেটাকে অনেকে বিচ কুইনও বলে, কারণ হচ্ছে নুসা পানিডা বা বালিতে এলে যদি ক্লিংকিং বিচে না যাওয়া হয় তাহলে আর কি বা ঘুরলাম। তো আমরা এখানে কেউ স্নান করিনি, তবে আমাদের সবারই জামা কাপড় মোটামুটি ভিজে গেছিলো, কারণ এত বড় বড় ওয়েভ আসছিল, মানে যত সময় যাচ্ছিল ঢেউগুলো যেন আরো বড় বড় হয়ে আছড়ে পড়ছিল। তো এরপরে আমরা আরও কয়েকটা ভিডিও তুললাম, ওই যে সুইমিং পুল, যে ন্যাচারাল সুইমিং পুলগুলো আছে ওইখানটায় কয়েকটা ভিডিও কয়েকটা ফটো তুলে এরপর আমরা উপরের দিকে গেছি। তো ওখান থেকে বাইক নিয়ে যাব ক্লিংকিং বিচের উদ্দেশ্যে। अबे नहीं आएगा फिर जाएगा। আবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে। ফটো টটো তোলা হলো অনেকক্ষণ ধরে, প্রায় অনেকক্ষণ, এখানে মনে হয় 1.5 ঘন্টা 2 ঘন্টা আমাদের হয়ে গেল। পুরো সমুদ্রের গর্জনটা শোনা যাচ্ছে। ধীরে ধীরে চালিয়ে সব লোক, ধীরে ধীরে চালিয়ে। ये नहीं ভিডিওটা আর বাড়ালাম না, এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না, ভালো লাগলে লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।